বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় জামিয়াতুল সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। স্টাফ রিপোর্টার মোহাম্মদ নাসির উদ্দিন জানান, বুধবার সন্ধ্যায় মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার খাসকান্দি আবিল মাতাব্বার বাড়ির মাদ্রাসার বালুর মাঠে প্রাঙ্গণে এই মাহফিলের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কেন্দ্রীয় কমিটির বিএনপির তারেক পরিষদের সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিভাগের তারেক পরিষদের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইসরাফিল, তারেক পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ হিরুন ও সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ মাসুদুর রহমান মাসুদ, ঢাকা দক্ষিণ মহানগর তারেক পরিষদের সদস্য সচিব সাইফুল ইসলাম, জামিল মোহাম্মদ সিটির চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম সাজু, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক মোহাম্মদ সেলিম আহমেদ, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব মুন্সিগঞ্জ জেলার সভাপতি মোহাম্মদ রহমাতুল্লাহ দেওয়ান সহ আরো অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রস্তাবিত তারেক পরিষদ মুন্সিগঞ্জ জেলার আজকে যে আয়োজন যারা করেছেন আমাদের শাহজাহান সাজু এবং সেলিম, তাদেরকে তারেক পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাই। আগামীতে তারেক রহমানের নির্দেশে চাঁদামুক্ত বাংলাদেশের লক্ষ্যে আপনারা সাজু এবং সেলিমকে আমি অনুরোধ করবো তারেক পরিষদে কোন রকম আওয়ামী লীগের দোষর যেন কোনো হতে না পারে এবং কোনো চাঁদাবাজি দখলবাজি যেন তারেক পরিষদ কোনো কিছুতে সম্পৃক্ত না হয়।